আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে গাউন গোল জামা কাটিং করে দেখাবো। 35, 36, 37 কিংবা 38 এই সাইজের মহিলারা বা মেয়েদের আজকে যেভাবে আমি কাটিং করব, আপনারা ঠিক একই নিয়মে এই গাউন জামাটা যদি কাটিং করতে পারেন তাহলে সবার জন্য আপনাদের পারফেক্ট হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমি যেদিকে দাঁড়াবো সেদিকে হচ্ছে বন্ধ পাশ, আর আমার সামনের পাশে কিন্তু খোলা পাশ আছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা হাফ বডি কাটিং করব। তো প্রথমে আমরা কিন্তু অনেক সময় সামনের পার্ট কাটিং করে থাকি। তো প্রথমে আমরা পিছনের পার্ট যদি কাটিং করি, এই পিছনের পার্ট কাটিং করার ক্ষেত্রে পিছনের পার্টটা কিন্তু আমরা সেই ফর্মা অনুযায়ী কাটিং করতে পারবো। তো কিভাবে আমরা কাটিং করব? তো প্রথমে এখানে হাফ ইঞ্চির মতো সেলাই মার্জিনের জন্য একটা মার্ক দিতে হবে, যেহেতু এখানে শোল্ডারের যে কাঁধের সেলাইটা হবে। তো সেখান থেকে আমাদের ধরতে হবে, সেখান থেকে আমরা 14 ইঞ্চি পরিমাণে একটা মার্ক করব। তো 14 ইঞ্চি পরিমাণে মার্ক করার পরে এখানেও কিন্তু আমাদের সেলাই মার্জিন আছে। তো সেলাই মার্জিনের হাফ ইঞ্চি এখানে আমাকে 14.5 ইঞ্চি নিতে হবে। তো এখান থেকে সর্বমোট আমাদের 15 ইঞ্চি হবে। তো 15 ইঞ্চি যখন হবে তখন আমাদের একটা লম্বালম্বিভাবে একটা মার্ক করতে হবে। তো মার্ক গেল, এখন আমাদেরকে পুটের মাপ নিতে হবে। 35 আমি যার জন্য কাটিং করব তার বডি হচ্ছে 36। তো আপনাদের বডি অনুযায়ী আমাদের এই পুটের মাপটা নিতে হবে। তো 36 বডি হলে এখানে আমাদেরকে 6.5 ইঞ্চি একটা মার্ক করতে হবে। এটা হলো পুটের মাপ। তো আমি 6.5 ইঞ্চি মার্ক করলাম পুটের মাপ। এরপরে আমাদের মুহুরি নিতে হবে। মুহুরিও এখানে আমাদের 6.5 ইঞ্চি হবে। এরপরে আমাদের এই মার্ক অনুযায়ী আমাদের একটা মার্ক করতে হবে লম্বালম্বিভাবে। এখানে আমি 6.5 ইঞ্চি নিছি, এখানেও আমাকে 6.5 ইঞ্চি একটা মার্ক করতে হবে। এই মার্ক এবং এই মার্ক আমাদেরকে অ্যাটাচ করতে হবে, একটা মার্ক করতে হবে। এটা হচ্ছে বডির আর এটা হচ্ছে পেটের। তো আমাদের বডি অনুযায়ী 4 ভাগের 1 ভাগ নিতে হবে। তো 4 ভাগের 1 ভাগ যেহেতু আমাকে এখানে আমার 36 ইঞ্চি বডি, তাহলে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। তো এই যেখানে আমি 9 ইঞ্চি নিলাম, নেওয়ার পরে 1.5 ইঞ্চি পরিমাণ আমাদের এক্সট্রা আরেকটা মার্ক করতে হবে। এখানে আমার পেট হচ্ছে 32। তো 32-এ যদি 4 ভাগ করি তাহলে এখানে আমাদের 8 ইঞ্চি হচ্ছে। তো এখানে আমাকে 8-এর একটা মার্ক দিতে হবে। এরপরে আমাদেরকে 1.5 ইঞ্চি এখানেও আমাদের এক্সট্রা নিতে হবে। নেওয়ার পরে আমাদের এই মার্ক অনুযায়ী আমাদের মার্কগুলো টেনে নিতে হবে। যখন আমাদের মার্কগুলো টানা শেষ হবে তখন আমাদের মুহুরির শেপটা দিতে হবে। তো মুহুরির শেপটা আপনারা কীভাবে দিবেন, সুন্দরভাবে এই মুহুরির শেপটা দেওয়ার চেষ্টা করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এখন আমাদের এই ফর্মা অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা কিন্তু আমরা পিছনের পার্ট কাটিং করলাম। তো সামনের পার্ট কাটিং করতে কিন্তু এখন আর মাপজোক লাগবে না। এই ফর্মা অনুযায়ী আমরা কিন্তু পিছনের পার্ট কাটিং করতে পারবো, ঠিক আছে? তো এখন আমরা কিভাবে কাটিং করব দেখুন, এখানে কিন্তু খোলা পাশ। তো খোলা পাশটা আপনারা কিভাবে কাটিং করবেন এটা আপনাদেরকে দেখাতে চলেছি। তো এখানে যেহেতু খোলা পাশ, এখানে পাইপিং হবে। তো পাইপিংয়ের জন্য আমাদের হাফ ইঞ্চি পরিমাণ আমাদের বাড়তি রাখতে হবে। তো এটা বাদ দিয়ে আমরা বসাবো। বসানোর পরে কিন্তু জাস্ট আমরা যেভাবে কাটিং করছি প্রথমেরটা ঠিক তেমনভাবেই আমরা এটা কাটিং করব। তো এটা সামনের পার্ট, এটা যেহেতু দেখুন এটা কিন্তু খোলা পাশ, এখানে আমাদের গলার জন্য 3 ইঞ্চি পরিমাণ নিতে হবে। 3 ইঞ্চি নেওয়ার পরে আমাদের রাউন্ড লম্বাটা নিতে হবে 6 ইঞ্চি। আপনারা যেমন গলা ব্যবহার করতে পারেন, তো সেই অনুযায়ী আমাদের এই লম্বার মাপটা নিতে হবে। নেওয়ার পরে আমরা কিন্তু চকের মার্জিন করব, করার পরে আমরা 3 ইঞ্চি যে মার্কটা দিলাম সেই অনুযায়ী আমাদের একটা মার্ক করতে হবে। এখানে কিন্তু পান ভি গলা হবে। আসলে এখানে যে যেমন গলা নিতে পারেন আপনাদের পছন্দ মতো। নেওয়ার পরে আমাদের শেপটা কেমন হবে দেখুন। তো আসলে পান ভি গলা সবাই পারে, আসলে শেপটা কিভাবে হবে এটা সবাই কম বেশি জানে। দেখুন আমি তারপর আপনাদেরকে দেখানোর জন্য যে শেপটা দিলাম, এখন আমি সেই অনুযায়ী কাটিং করে নেব। তো কাটিং করার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন
যে পানভি গলাটা কেমন হলো। এটা কিন্তু পুরাটাই আমাদের পাইপিং হবে। তো আসলে দেখতে পারতেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের কিন্তু হাফ বডি কাটিং হয়ে গেছে। এখন আমাদের নিচের যে ঘেরের রাউন্ডটা, নিচের ঘেরটা আমরা কাটিং করব। নিচের ঘেরে কাটিং করতে আমাদের এই যে কাপড়টা আছে এটা আমাদের দু ভাঁজ করে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি কিন্তু দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমাদের আরেকটা ভাঁজ দিতে হবে একদম মিডিল অনুযায়ী কোনাভাবে। কিভাবে আমরা কোনা, এই যে এই দেখুন আমি যে এই পার্টটা এভাবে আমরা আরেকটা। তো সম্মানিত ভিউয়ার্স, এখানে কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি। তো 4 ভাঁজ আমি কেমন করে দিয়েছি দেখুন। এখানে কিন্তু আমি প্রথমে কাপড়টা দু ভাঁজ করে নিয়েছি। দু ভাঁজ করার পরে এই যে এইখানে ধরার পরে এখানে আমাকে এইভাবে আরেকটা ভাঁজ দিতে হবে। এই যে এই কোণাটা যে বের হলো, এই কোণার এখানে আমাকে রাউন্ড শেপ, মানে বডির যে পেটের যে শেপটা আছে, যে হাফ বডির যে শেপটা আছে, এখানে আমাকে হাফ বডির শেপটা দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে লম্বার মাপটা নিতে হবে। ধরো এই যে হাফ বডিটা আছে, এই হাফ বডিটা এখানে আমাকে বসাতে হবে। বসানোর পরে আমাকে একটা মার্ক করতে হবে। এই সোজা কাটিং করলে তাহলে আমাদের একটু ভুল হয়ে যাবে। সেটা কিভাবে, এখান থেকে আমাদের 1 ইঞ্চি পরিমাণে আমাদের আরেকটা মার্ক করতে হবে। এই যে এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, এই পাশে 1 ইঞ্চি, এ পাশে 1 ইঞ্চি। 1 ইঞ্চি হওয়ার পরে এখানে আমাকে কত হয়েছে 9 ইঞ্চি। এই 9 ইঞ্চি আমাকে দুইটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে ঠিক মিডিলে আমাকে একটা মার্ক করতে হবে। এই মার্ক ঠিক এই এই ইয়াটা ঠিক শেপটা এরকম হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। আমরা আগে সোজাসুজি একটা মার্ক করব। মার্ক করার পরে এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি দেওয়ার পরে মাঝখানে একটা মার্ক করব। এই 1 ইঞ্চির মার্কটা, এই যে 1 ইঞ্চির মার্কটা আমরা এইবার এখানে অ্যাটাচ করার পরে এখানে আমরা লাগিয়ে দেব। এই অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে। আপনারা যদি সোজা কাটিং করেন তাহলে কিন্তু হবে না, একটু এখানে একটু রাউন্ড দিতে হবে। এই যে এখানে যে শেপটা গেল, এখান থেকে আমাদের 14 ইঞ্চি, যেহেতু আমাদের হাফ বডি যেটা কাটিং করছে সেটা আমাদের 14 ইঞ্চি আছে। তো এখান থেকে আমাদের 14 ইঞ্চি বাদ দিতে হবে। 14 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমাদের লম্বাটা নিতে হবে। লম্বাটা কত? লম্বাটা হচ্ছে 45 ইঞ্চি লম্বা। তো এই যে এখানে 45-এর একটা চিহ্ন দিলাম। এখানে হাফ ইঞ্চি দেওয়ার পরে এই যে 45.5 যে আমি একটা মার্ক দিলাম, এখানে আমাদেরকে এই চকটা এভাবে ধরতে হবে। ধরার পরে যখন আমরা ধরবো ঠিক এভাবে আমাদের ঠিক যত দূরে যাবে তত, এই দেখুন এই এখানে যত এদিকে যাবে তত আমাদের ধীরে 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 এদিকে আমাদের এভাবে নিতে হবে। তো কীভাবে নিব? এভাবে আমরা যখন ধরবো এভাবে আমরা দিলাম, এভাবে একটা হালকা চিহ্ন দিলাম, তারপর এভাবে, তারপরে এখানে ধরবো, তারপরে এখানে ধরবো, তারপরে এই পাশে ধরবো, তারপরে এই পাশে ধরার পরে আমরা সুন্দরভাবে এই রাউন্ডটা দিব। যখন আমাদের রাউন্ডটা সুন্দরভাবে যখন একটু দেখা যাবে তখন কিন্তু আমরা কিন্তু চকের মার্কগুলো সুন্দর করে এভাবে দিব। তো আশা করি আপনারা এই রাউন্ডটা কিভাবে দিবেন আশা করি বুঝতে পারছেন। এরপরে আমাদের যে চকের মার্কটা হবে সেই মার্ক অনুযায়ী আমাদের এই রাউন্ডটা কাটিং করে নিতে হবে। তো আশা করি আপনারা গাউন গোলজামা কিভাবে কাটিং করতে হয় সেটা অবশ্যই বুঝতে পারছেন। আর যদিও কোথাও যদি কোনো জায়গায় বোঝার মানে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই অনুযায়ী আপনাদেরকে কাটিং করে এবং কি বোঝানোর ক্ষেত্রে আপনাদের কমেন্টে আপনাদের বুঝিয়ে দিব। তো এই ছিল আজকের এই ভিডিও। আপনার এই ভিডিওটা অবশ্যই আশা করি অনেক উপকারে হয়েছে। তো উপকার যদি হয়েই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে।